ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা করব এবিটিএ টেস্ট পেপার 2024-এর 416 পাতার যে প্রশ্নগুলো আছে, শর্ট কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন যেগুলো আছে 1 নম্বরের, সেইগুলো করব। ঠিক আছে, যেগুলো এক কথায় উত্তর দিতে হবে, 2-এর 1 থেকে শুরু করে 2-এর 18 দাগ অবধি। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি আছে যে সৌরকোষে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? সৌরকোষে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটাই হচ্ছে উত্তর। অথবা দিয়ে যেটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 2-এর 2 দেখো, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়? গ্যাসের অণুগুলোর বেগ শূন্য হয় পরম শূন্য উষ্ণতায় বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আচ্ছা, 2-এর 3 কি আছে? তাপ পরিবাহিতার এসআই একক কি? তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে। 2-এর 4 বলছে, একটি ক্ল্যাথরেট যৌগের নাম লেখো। একটি ক্ল্যাথরেট যৌগের নাম হচ্ছে মিথেন হাইড্রেট। আমি লিখেছি, দেখো, ক্ল্যাথরেট যৌগ হলো মিথেন হাইড্রেট, যার সংকেত হচ্ছে 4CH423H2O। আচ্ছা, ক্ল্যাথরেট যৌগটা কি সেটা একটুখানি তোমাদের বলে দিই। ক্ল্যাথরেট যৌগ হচ্ছে যে এমন ধরনের যৌগ যেখানে অন্য একটা পদার্থের, অন্য যৌগের একটা খাঁচা থাকে, যে খাঁচার মধ্যে আর একটা কোনো পদার্থের কোনো অণু বা পরমাণু আটকে থাকে। তো এইখানে কী হচ্ছে, মিথেন হাইড্রেটে কী হয় যে H2O অণু, অনেকগুলো H2O অণু বরফের মতো একটা খাঁচা তৈরি করে, সেই খাঁচার মধ্যে মিথেন অণুগুলো আটকে থাকে। তো সেই জন্য এটা একটা ক্ল্যাথরেট যৌগ। 2-এর 5 কী বলেছে? গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, অথবা দিয়ে আছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকটবিন্দু বলতে কত দূরত্ব বোঝায়? একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকটবিন্দু বলতে 25 সেন্টিমিটার দূরত্বকে বোঝায়। আচ্ছা, নিকটবিন্দুটা কি? চোখ সর্বাপেক্ষা কাছের যে বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে উপযোজন দ্বারা বিনা কষ্টে দেখতে পায় তাকে চোখের নিকটবিন্দু বলে। অর্থাৎ 25 সেমি যে দূরত্ব, তার থেকে যদি কম দূরত্বে কোনো বস্তুকে রাখা হয়, তাহলে সুস্থ স্বাভাবিক মানুষের ওই দূরত্বের কোনো বস্তুকে দেখতে, মানে ওই কাছের দূরত্বে আর কি, 25 সেন্টিমিটারের থেকেও কাছে যে দূরত্ব যদি কোনো বস্তু থাকে, সে একটা বইও হতে পারে, তাহলে কিন্তু সেটা দেখতে কষ্ট হবে। ঠিক আছে। তো একটা সুস্থ সবল মানুষের চোখের নিকটবিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। 2-এর 6 দেখো, ফিউজ তারের রোধাঙ্ক ড্যাশ এবং গলনাঙ্ক ড্যাশ। তো ফিউজ তারের রোধাঙ্ক উচ্চ হতে হয় আর গলনাঙ্ক হতে হয় নিম্ন প্রকৃতির। ঠিক আছে। 2-এর 7, কোনো মাধ্যমে, এটা কোন লেখা আছে অ্যাকচুয়ালি, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? কোনো মাধ্যমে আলোর প্রতিসারাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ভাগ ওই মাধ্যমে আলোর বেগ, মানে যে মাধ্যমের কথা বলা হচ্ছে। তাহলে দেখো, শূন্য মাধ্যমের আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখানে বলা হচ্ছে যে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, 10⁸ কেটে গেল, আর এটা হলো কত? 1.5। তাহলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত হবে? 1.5। এটাই হবে উত্তর। 2-এর 8 দেখো,
বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ফিউজে টিন এবং সীসা এই দুটো ধাতুর সংকর ব্যবহার করা হয়। টিন হচ্ছে 25% আর সীসা হচ্ছে 75%। 2-9 বলছে অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো। অ্যাভোগাড্রো প্রকল্পটা হচ্ছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। আমি লিখেছি দেখো, অ্যাভোগাড্রো প্রকল্প একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে মৌলিক অথবা যৌগিক সমান সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে। 2-10 দেখো, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা নিউক্লিয়াসের বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। বন্ধন শক্তি কোন শক্তি? যে শক্তি নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে বেঁধে রেখেছে, একসাথে করে রেখেছে। ঠিক আছে। 11 দেখো, 2 বেরিলিয়াম বিই এবং অক্সিজেন এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? দেখো, পারমাণবিক ব্যাসার্ধ যদি একটা নির্দিষ্ট পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কমতে থাকে। তো বেরিলিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ের 2 নম্বর মৌল, আর অক্সিজেন হচ্ছে 16 নম্বর শ্রেণীর মৌল। দেখো এই যে এটা হচ্ছে 2 নম্বর পর্যায় আর এটা 2 নম্বর শ্রেণীর মৌল বেরিলিয়াম। এই পর্যায়ে দেখো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, এই যে 16 নম্বর শ্রেণীতে হচ্ছে অক্সিজেন। তার মানে এই পর্যায়ে বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি। তাহলে প্রথমে বলছে বেরিলিয়াম, তার বেশ কিছুটা পরে হচ্ছে অক্সিজেন। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, তাই অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ হবে বেরিলিয়ামের থেকে কম। 2-12 কি বলছে যে 2 নম্বর পর্যায়ের মৌলগুলির বিজারণ ধর্মের ক্রমটি লেখো। দেখো, কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তার বিজারণ ধর্ম কিন্তু কমতে থাকে আর জারণ ধর্ম বাড়তে থাকে। এখন জারণ ধর্ম আর বিজারণ ধর্ম জিনিসটা কি? কোনো মৌল তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে বলা হয় তার জারিত হওয়ার ক্ষমতা। তার জারিত হওয়া মানে অপরকে বিজারিত করার ক্ষমতা, তার মানে বিজারণ ক্ষমতা। তো বাঁ দিকের যে মৌলগুলো থাকে বাঁ দিকের শ্রেণীতে তাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, ফলে তারা বিজারক। ঠিক আছে। আর যত ডান দিকে যাবে ওই পর্যায়ে বরাবর তত ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে, অর্থাৎ বিজারণ ক্ষমতা কমতে থাকে। ঠিক আছে। তো সেই জন্য তোমার বিজারণ ক্ষমতা অনুযায়ী যদি ক্রমটা করতে হয় তাহলে হবে লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম গ্রেটার দেন বোরন গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন আর গ্রেটার দেন ফ্লোরিন। তো এটা তোমরা লিখবে। আচ্ছা, 2-13 বলছে সত্য মিথ্যা লিখতে। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+1, এটা মিথ্যা। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আচ্ছা, অথবা দিয়ে যেটা আছে লোহার মরচের সাধারণ সংকেত কী? লোহার মরচের সাধারণ সংকেত হলো Fe2O3 আর XH2O। এইটা Fe2O3 XH2O। পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলির নাম লেখো। পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলো কি কি? কপার এবং জিঙ্ক। পিতলে কপার থাকে 60 থেকে 80% আর জিঙ্ক থাকে 20 থেকে 40%। আচ্ছা, এখানে বলছি এনের কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায়
দুটি অ্যাসিড উৎপন্ন হয়। এটা হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এই যে আমি লিখেছি দেখো, 2NO2 প্লাস H2O, HNO3 এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর HNO2 এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, এই যে নাইট্রোজেন আবদ্ধীকরণ যেটা হয়, আচ্ছা 2-16, এখানে 6 করা যায়, 2-16 হবে। ইথানলের গাঢ় H2SO4 এর নিরুদনে কী উৎপন্ন হয়? নিরুদন মানে হচ্ছে জলকে শুষে নেওয়া, ঠিক আছে, শুষ্ক করে দেওয়া আর কি। তাহলে ইথানলের গাঢ় H2SO4 দিয়ে নিরুদন করলে তৈরি হয়ে হচ্ছে ইথিলিন। দেখো এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর এখানে গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। গাঢ় H2SO4 এটা হচ্ছে তীব্র জলাকর্ষী পদার্থ, মানে জলকে শুষে নেওয়ার ক্ষমতা আছে। তো এখান থেকে বুঝতেই পারছো একটা H2O অণুকে শুষে নিচ্ছে, মানে এখান থেকে একটি H বেরিয়ে গেল আর এখান থেকে OH, তাহলে H আর OH মানে হচ্ছে H2O। তাহলে এখানে CH2 আর এখানে CH2, এই যে CH2 মানে হচ্ছে C2H4, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিন তৈরি হয়। 2-17 দেখো, পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। তো এই হলো বিক্রিয়াটা, FeS ফেরাস সালফাইড প্লাস লঘু H2SO4। আচ্ছা ব্যাকেটে এস লেখার অর্থ হচ্ছে এটা সলিড মানে কঠিন, তার সাথে লঘু H2SO4 দিয়ে বিক্রিয়াটা করলে কী হয়? H2S গ্যাস তৈরি হয় আর ফেরাস সালফেট AQ মানে হচ্ছে অ্যাকোয়াস জলীয় ফেরাস সালফেট তৈরি হয়। আচ্ছা অথবা দিয়ে আছে দেখো, H2S ও NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত লেখো। এটা H2S ও দেওয়া আছে, মানে ও মানে এটা অ্যাকচুয়ালি ভুল লেখা আছে, নয় H2SO4 হতো অথবা H2S হতো, তো H2Sই ধরে নিচ্ছি আমি। তাহলে এই যে H2S প্লাস NaOH, NaHS একটা H এখানে আছে, এই জন্য এটা হচ্ছে অ্যাসিড লবণ বা বাই লবণ, আর H2O। ঠিক আছে, যদি NaOH এর পরিমাণ বেশি হয় তাহলে এই Hটাও প্রতিস্থাপিত হয়ে গিয়ে কী হবে? Na2S হয়ে যাবে। তা আমাদের বাই লবণ বার করতে বলেছে, মানে অ্যাসিড লবণ, তাহলে এটা হচ্ছে এই বিক্রিয়াটা NaHS প্লাস H2O। এবার দেখো লাস্ট এই বিভাগের স্তম্ভ মেলানো। একটি ক্ষার ধাতু, এর মধ্যে কোনগুলো? পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু। তোমরা তোমাদের বইতে দাগ দিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। তারপরে আছে যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে। তাহলে কার অ্যানায়ন? ক্লোরিন। ঠিক আছে, এটা হচ্ছে এটা। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কি? আয়রন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লোরিন। তাহলে এই হলো স্তম্ভ মেলানো। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের এই জিনিসটা উপকারে লাগবে। শর্ট কোশ্চেনগুলো তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। তোমাদের তো মাধ্যমিক সামনেই, যারা মাধ্যমিক এবছর দিতে যাচ্ছ তাদের জন্য তো অবশ্যই এটা দরকারি, এবং যারা সামনের বছর মাধ্যমিক দেবে অর্থাৎ এবছর 10-এ উঠেছ তারাও কিন্তু এইগুলো প্র্যাকটিস করতে পারো, তোমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে নোটিফিকেশান আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে এখানেই রাখছি।